ঈমান, আস্থা, বিশ্বাস ধ্বংস হওয়া একজন মুসলমানের জন্য সবচেয়ে ভয়ঙ্কর পরিণতির বিষয়। কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী কিছু কারণ রয়েছে যেগুলি একজন মুসলমানের ঈমান নষ্ট করে দিতে পারে। নিচে পয়েন্ট আকারে ঈমান ধ্বংসের প্রধান কারণগুলো উল্লেখ করা হলো। ঈমান ধ্বংসের কারণসমূহ: শিরিক, অন্যকে আল্লাহর সঙ্গে অংশীদার করা, যেমন মৃতের কাছে প্রার্থনা করা, কবরে সিজদা করা, জ্যোতিষবিদ বা পীরের কাছে গিয়ে সাহায্য চাওয়া। এগুলি করলে ঈমান ধ্বংস হয়ে যায়। কোরআনে বলা হয়েছে, নিশ্চয় আল্লাহ তাআলা শিরিক ক্ষমা করেন না। সূরা নিসা 48 নম্বর আয়াত। কুফর, আল্লাহ সুবহানাহু তাআলা বা ইসলামের মৌল বিশ্বাস অস্বীকার করা। মৌল বিশ্বাসকে অস্বীকার করা। কোরআন, হাদিস, ফেরেশতা, কিয়ামত এগুলোর একটাকেও অস্বীকার করলে ঈমান নষ্ট হয়ে যায়। নিফাক, মুনাফিকি ও দ্বিমুখী আচরণ করলে ঈমান নষ্ট হয়ে যায়। মুখে মুসলমান, অন্তরে অবিশ্বাস করা, যেমন নামাজ পড়ে কিন্তু ইসলামের প্রতি আন্তরিকতা নেই, ইসলামের প্রতি ভালোবাসা নেই। দিন নিয়ে ঠাট্টা মস্করা করলে, ইসলামের বিধান নিয়ে হাসাহাসি করলে বা বিদ্রূপ করলে ঈমান নষ্ট হয়ে যায়। কোরআনে বলা হয়েছে, তোমরা আল্লাহ, তার আয়াত ও তার রাসূলকে নিয়ে ঠাট্টা করেছিলে। সূরা তাওবা 65 নম্বর আয়াত থেকে 66 নম্বর আয়াত। জাদু বা টোনাটুনায় বিশ্বাস রাখা ও তা ব্যবহার করা। আল্লাহর উপর ভরসা না রেখে অন্য কিছুতে বিশ্বাস রাখা ঈমান নষ্ট করে। ইসলামের ফরজ বিষয় অস্বীকার করা, ইসলামের ফরজ বিষয়কে গুরুত্ব না দেওয়া এবং অস্বীকার করা, যেমন নামাজ ফরজ নয়, হিজাব জরুরি নয়, এইভাবে বললে ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নাম ও গুণাবলীতে সন্দেহ করা, আল্লাহর গুণাবলী এবং নামে সন্দেহ করা, যেমন আল্লাহ আসলে দয়া করেন কি না, আল্লাহ সব কিছু জানেন তো, এরকম প্রশ্ন করা। এরকম মনের ভিতরে সন্দেহ পোষণ করা হচ্ছে, ঈমান চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসম্মান করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান না করা, তাকে নিয়ে অবমাননাকর মন্তব্য করা বা তার সুন্নাহকে তুচ্ছ মনে করা, এসব কারণগুলি যদি থাকে ঈমান নষ্ট হয়ে যাবে। ইচ্ছাকৃতভাবে ইসলাম ত্যাগ করা, অর্থাৎ মুরতাদ হয়ে যাওয়া, ইসলামের বিধান মেনে না চলার জন্য ইচ্ছাকৃতভাবে ধর্মত্যাগ। দিনকে বিশ্বস্ততা ও পূর্ণতা ছাড়া দেখা, দিনকে বিশ্বস্ততা বা পূর্ণতা ছাড়া দেখলে ঈমান চলে যাবে। যেমন বলা, সব ধর্ম সমান, ইসলাম ছাড়া অন্য পথেও মুক্তি আছে, এই সব কথাগুলি বললে ঈমান চলে যাবে। উপসংহার: ঈমান একটি অমূল্য সম্পদ। এটি রক্ষা করার জন্য চাই নিয়মিত কোরআন হাদিস পড়া, ইসলামী জ্ঞান অর্জন, সৎ লোকেদের সাহচর্য, শিরিক ও কুফর থেকে দূরে থাকা। এই বিষয়গুলি যদি কারো কাছে থেকে থাকে, কারোর মধ্যে থেকে থাকে, তাহলে সে ঈমান থেকে বেরিয়ে গেছে। আল্লাহ আমাদেরকে ঈমান এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।